যখন ফেরাউন সাগরে ডুবে যাচ্ছিল তখন হযরত জিবরাইল আলাইহিসসালাম কেন তার মুখে কাদা ঢুকিয়ে দিয়েছিলেন আসুন জেনে নিই। রাতের বেলা হযরত মুসা আলাইহিসসালাম বনি ইসরাইলকে গোপনে নিয়ে যাচ্ছিলেন, কিন্তু ফেরাউন এই খবর পেয়ে গেল। সে সঙ্গে সঙ্গে তার সেনাবাহিনী প্রস্তুত করল এবং বনি ইসরাইলকে ধ্বংস করার উদ্দেশ্যে তাদের পেছনে রওনা হলো। যখন সকালের সূর্য উঠল, ফেরাউন তার বাহিনী সহ বনি ইসরাইলের একেবারে মাথার ওপর পৌঁছে গেল। তখন পরিস্থিতি ছিল এমন, সামনে গভীর সাগর, পেছনে নিশ্চিত মৃত্যু। ভয়ে বনি ইসরাইল চিৎকার করে উঠল, নিশ্চয়ই আমরা ধরা পড়ে গেছি। কিন্তু হযরত মুসা আলাইহিসসালামের ঈমান এতটাই দৃঢ় ছিল যে ভয়ের ঝড়ও তার সামনে নিষ্ফল হয়ে গেল। তিনি বললেন, কখনোই না, নিশ্চয়ই আমার সঙ্গে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহর নির্দেশে তিনি তার লাঠি সাগরের পানিতে আঘাত করলেন। মুহূর্তের মধ্যেই সাগর ফেটে গেল, পানি দুপাশে বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল এবং মাঝখানে একেবারে শুকনো পথ তৈরি হয়ে গেল। হযরত মুসা ও বনি ইসরাইল সেই পথে এগিয়ে গেলেন। ফেরাউন ও তার সেনাবাহিনী উদ্ধত ও শত্রুতা নিয়ে তাদের পেছনে ধাওয়া করল। যখন হযরত মুসা আলাইহিসসালাম ও বনি ইসরাইলের শেষ মানুষটিও অপর প্রান্তে পৌঁছে গেল, তখন আল্লাহ পানি আবার একত্রিত করে দিলেন এবং সবাইকে ডুবিয়ে দিলেন। ডুবে যাওয়ার মুহূর্তে ফেরাউন বলল, আমি ঈমান আনলাম যে তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই যার ওপর বনি ইসরাইল ঈমান এনেছে, আর আমি অনুগতদের অন্তর্ভুক্ত। যখন হযরত জিবরাইল আলাইহিসসালাম এটি দেখলেন, তখন তিনি সাগর থেকে কাদা তুলে ফেরাউনের মুখে ভরতে লাগলেন, এই ভয়ে যে সে যদি তওবার শব্দগুলো উচ্চারণ করে ফেলে তবে কোথাও আল্লাহর অসীম রহমত তার কাছে পৌঁছে না যায়। আল্লাহর এই অপরিসীম রহমতের জন্য আপনি কি এখনো কমেন্ট ও শেয়ার করেননি? পুরো পৃথিবী একসময় পানির নিচে ডুবে গিয়েছিল। পৃথিবীর মানুষজন যখন মহান আল্লাহকে ভুলে গিয়ে নানান পাপ কাজে জড়িয়ে পড়ল, তখন আল্লাহ পাক প্রথম রাসূল হিসেবে পাঠালেন হযরত নূহ আলাইহিসসালামকে। তিনি অবিশ্বাসী জাতিকে টানা 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিলেন, কিন্তু মানুষজন ঈমান না এনে বরং তাকে উপহাস করত, মারধর করত ও নানানভাবে অপমান করত। অবশেষে আল্লাহ পাক নূহ আলাইহিসসালামকে জানালেন, এই জাতি হতে আর কেউ ঈমান আনবে না। আল্লাহ নূহ আলাইহিসসালামকে আদেশ দিলেন পাহাড়ের নিচে একটি বিশাল নৌকা বানাতে। লোকেরা তখন উপহাস করে নূহ আলাইহিসসালামকে বলতেন, তোমার নৌকা কি পাহাড়ে চলবে? নূহ আলাইহিসসালাম তাদের বললেন, তোমরা আমাকে উপহাস করছো, খুব শিগগিরই তোমরাকে উপহাস করা হবে। একদিন মহান আল্লাহর প্রতিশ্রুত সময় এসে গেল। পৃথিবী ফেটে পানি বের হলো, আকাশ উন্মুক্ত হয়ে বৃষ্টি নামলো, বিশাল ঢেউ সকল নাস্তিকদেরকে গ্রাস করতে শুরু করলো। আল্লাহ নূহ আলাইহিসসালামকে বললেন, প্রতিটি প্রাণীর জোড়া জোড়া এবং ঈমানদারদেরকে নৌকায় তুলে নাও। এমন সময় তার নিজের ছেলে নৌকায় না উঠে কাফিরদের সাথে পাহাড়ে উঠতে চাইল, আর এক বিশাল ঢেউ এসে তাকে ডুবিয়ে নিল। শেষ পর্যন্ত সব কাফের জাতি প্লাবনে ডুবে গেল। মহাপ্লাবন থামার পর নৌকা থামল জুদ্দি নামক এক পাহাড়ে। নূহ আলাইহিসসালাম তখন মাথা তুলে বললেন, সকল প্রশংসা মহান আল্লাহ এর, যিনি আমাদেরকে জালিম সম্প্রদায় হতে রক্ষা করলেন। সুবহানাল্লাহ। বদরের ময়দানে এই পাশে কোরাইশ, এই পাশে মুসলমানেরা। বিশ্বনবী জালামী ভাষণ দিলেন, তোমরা দেখতে পাচ্ছ এটা বদরের ময়দান না, এটা আল্লাহর জান্নাত, ওই জান্নাতের দিকে ছোট। বিশ্বনবীর কথা শোনা মাত্র সাইয়েদনা উমাইর ইবনুল হুমাম বললেন, বাখ বাখ, মানে চমৎকার। বিশ্বনবী বললেন, মা ইয়াহমিলুকা আলা কওলিকা বাখ বাখ ইয়া উমাইর, আমার এই কথা শুনে তুমি কেন বললা বাখ বাখ? ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কথা শুনে আমি বড্ড খুশি হয়েছি, আর আমি প্রত্যাশা করছি আমি যদি ওই জান্নাতের মালিক হতে পারি তাহলে কতই না ভালো হতো। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বললেন, উমাইর আনতা মিন আহলিহা, তুমি ওই জান্নাতের অধিবাসী, তুমি জান্নাতি। উমাইর চিন্তা করলেন, আমি জান্নাতি, নবীর মুখ দিয়ে যখন বেরোইছে ওই জান্নাতে তো আমার ঢুকতেই হবে, কিন্তু হাতে 3টা খেজুর খেয়ে যদি জেহাদের ময়দানে যাই তাহলে জান্নাতে যেতে তো দেরি হয়ে যাবে। এই চিন্তা আসা মাত্রই খেজুর 3টাকে তিনি ছুঁড়ে মারলেন, তলোয়ার বের করে আল্লাহু আকবার বলে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। আল্লাহর শত্রুদেরকে কচুকাটা করে এক পর্যায়ে শাহাদাতের সুধা পেয়ে নিজেও জান্নাতি হয়ে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। ওনার স্বামী হলো আবু সালামা। মজার ঘটনা খেয়াল করে শুনেন। উহুদ যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালামা ইন্তেকাল করলো, শহীদ হলো। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার প্রাণ প্রিয় স্বামী আবু সালামার ইন্তেকালের পরে চোখের পানি ছাড়ে আর পড়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যেহেতু বিশ্বনবী বলেছেন, কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফ লি খায়রাম মিনহা, তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে দিবে। এই হাদিস শুনে বারবার এই দোয়া পড়ে, চোখের পানি ছাড়ে, আর মনে মনে বলে, আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই, তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তাআলা আমারে দিবে, তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না। কি আজীব তামাশা, কি অবাক করা ঘটনা। কিছুদিন পরে দেখা গেল স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। উনি রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল, উনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন, আমাদের মা, পুরো মুসলিম উম্মার মা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার।